আমি ছোট থাকতে আমার মা মারা যায়। আমাকে মানুষ করার জন্য বাবা আরেকটি বিয়ে করে। আমি ছোট বড় সবাইকে আপনি করে ডাকতাম। আমার একটা সৎ ভাই ছিল। আমার সৎ ভাইয়ের চরিত্র তেমন একটা ভালো ছিল না। আমার সৎ ভাই আমাকে খারাপ নজরে দেখতে। আমি অনেকবার নিষেধ করা সত্ত্বেও সে আমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি আমার ভাইয়াকে বলেছিলাম, ভাইজা আমি তো তোমার ছোট বোন। আমার বয়স মাত্র 1-2 বছর। আমার বয়সটা কম হল, আমি তোমার মনের ইচ্ছা বুঝতে পারি। সৎ ভাই আমাকে বলল, তুই কি বুঝিস রে? আমি বললাম, ভাই আমি দেখতে অনেক সুন্দরী সবাই বলে। আর তুমি এভাবে আমার দিকে তাকালে আমার ভীষণ খারাপ লাগে। সৎ ভাই তখন আমাকে বলল, আমি তোকে অনেক ভালোবাসি। তুই যদি আমার বোন না হতি তাহলে আমি তোকে বিয়ে করতাম। ভাইজের মুখে এই কথাটি শুনে আমি নিশ্চিন্ত হলাম। ভাই আমার কাছে গোপনে অবশ্যই কিছু চাই। কিন্তু তার চরিত্র এতটাই খারাপ ছিল যে এলাকার মেয়েরা তার নামে দুদিন পর পর বাড়িতে নালিশ নিয়ে আসত। আমি আমার সৎ ভাইকে খুব ভয় পেতাম। আমার একদিন কিছু টাকার প্রয়োজন ছিল। কিন্তু টাকা আমার মা দেয়নি। আমার সৎ ভাই বলেছিল, আমি তোকে টাকা দেব। কিন্তু তুই আমার একটা কথা রাখবি। যে কথাটা কাউকে বলা যাবে না। শুধু তুই আর আমি জানব। আমি বললাম, কি কথা? যদি রাখার মতো হয় তাহলে রাখব। আমার সৎ ভাই বলেছিল, তুই একদিন আমার বন্ধুর বাসায় যাবি আমার সাথে বেড়াতে। আমি বললাম, আমাকে সেখানে কেন যেতে হবে? আমার ভাইজা বিভিন্ন কৌশলে আমাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে গেল। আমিও বলেছিলাম, ভাই আমার 1,000 টাকার প্রয়োজন, তুই যদি টাকা দিস তাহলে আমি যাব। সে বল, 1,000 টাকা কোনো ব্যাপার না। আমি তোকে 5,000 টাকা দেব। কিন্তু শোন, আমার বন্ধুর বাসায় অনেক দূরে। আমার বন্ধুর বাসায় আজকে গিয়ে আজকে ফিরে আসতে পারব না। একটা দিন বন্ধুর বাসায় থাকতে হবে। আমি আমার সৎ ভাইয়ের সেই রূপটা বুঝতে পারিনি। আর সেদিনই ঘটে আমার সাথে এক করুণ দুর্ঘটনা। যে ঘটনাটি ঘটেছিল সেটা আসলে আমি কেন কোনো মেয়ে মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টদায়ক। যাই হোক, আমি আমার সেই ভাইয়ের কথায় আমি তার বন্ধুর বাসায় গেলাম। তারপর বন্ধুর বাসায় রাতে খাওয়া দাওয়া শেষ করে শুতে গেলাম। আমি যে ঘরে শুয়েছিলাম সেই ঘরে আমার ভাই ছিল। আর গভীর রাতে ভাই আমাকে জোর করে। বাকি বিশেষটা গল্প দিয়ে বলছি। তাহলে শুনুন আমার বাস্তব জীবনের গল্পটা। আমার নাম টিনা আক্তার। গরিব পরিবারের মেয়ে আমি। বাবা কৃষি কাজ করে। টিনা লেখাপড়া অনেক ভালো। তাই ওর পড়াশোনা আগ্রহ অনেক বেশি। টিনাকে পড়তে চাই। তাই তো কষ্ট করে হলেও ভার্সিটিতে ভর্তি হয়েছে। আজাই গ্রাম থেকে এসেছে, এসেই এমন এক অবস্থায় পড়েছে। টিনা দেখতে অসম্ভব সুন্দর। অনেক নরম মনের মানুষ। যখন তখন যে কাউকে বিশ্বাস করে ফেলে। লেখাপড়া ছাড়া আর কোনো কিছু বোঝে না। গরিব হলেও টিনার সকলের চোখের মণি। কিন্তু টিনার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা কষ্ট হচ্ছিল। কোথায় থেকে এত টাকা আনবে? মেয়েটা বড় ইচ্ছা লেখাপড়া করে বড় কিছু হওয়ার। কিন্তু আমার তো নুন আনতে পান্তা ফুরায়। আমার বাবা রাত দিন পরিশ্রম করে আমার লেখাপড়া খরচ জোগাড় করত। কিন্তু বাবার কষ্ট আমার কিছুতেই সহ্য হতো না। আমি বাবাকে বললাম, বাবা আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না। আমি লেখাপড়া খরচ আমি নিজেই বের করতে পারব। বাবা বলল, তুই কেমনে পারবি? বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার জন্য দোয়া রেখো। আমি ভার্সিটিতে পড়ালেখা করব বাবা। এটা আমার স্বপ্ন। আমার একটা সৎ ভাই ছিল। আমার মা ছোটবেলায় মারা যান। কিন্তু আমার বাবা আরেকটা বিয়ে করেন। কারণ সংসারে রান্না করার মতো কোনো লোক ছিল না। আর তাই বাধ্য হয়ে বাবা বিয়েটা করল। আমার সৎ মা আমাকে খুব ভালোবাসে। নিজের মায়ের মতো আমিও দেখি। কিন্তু আমার একটা সৎ ভাই ছিল, তার নাম রফিক। এ লেখাপড়া খুবই কাঁচা। লেখাপড়া না করে সারাদিন আড্ডা দেয় বন্ধুদের সাথে। লেখাপড়া প্রতি তার কোনো আগ্রহ নেই। আমার সৎ ভাইয়ের কোনো মতলব ভালো না। সে কিছুদিন আগে তার বন্ধুদের সাথে ঝগড়া করেছে। একটা ছেলেকে মেরেছে। কিন্তু এই ছেলের সমস্যা চিকিৎসার খরচ আমার বাবার বহন করতে হয়েছিল। আমার বাবার কথার অবাধ্য থাকত সবসময়। আমি এত ভালো লেখাপড়া করি। তার প্রশংসা শুনলে তার মাথা নিচু হয়ে যেত। আমার প্রশংসা সে কিছুতে সহ্য করতে পারত না। কারণ আমি তার সৎ বোন ছিলাম।
নিজের আপন বোন হলে সে হয়তো খুশি হইত। যাই হোক, আমার সৎ ভাই কিছুদিন পর একটা মেয়েকে পছন্দ করে। তাকে সে বিয়ে করতে চায়। কিন্তু তার তো কোনো কর্ম নেই। বিয়ে করে কিভাবে সংসার চালাবে? বাবা তাকে নিষেধ করেছে যে তুমি এখন বিয়ে করতে পারবে না। আগে একটা চাকরি করো, তারপরে দেখা যাবে। আমার সৎ ভাইটি তখন বাবার সাথে রাগারাগি করল। বল ওই মেয়েকে না পেলে সে বাঁচবে না, নিজে মরে যাবে, আর কত কি বলতে লাগল। আমার ভাই বাবার সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেল। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিল আমার সৎ ভাই। এর মধ্যে মেয়েদের বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। যার জন্য সে চাকরি নিল তাকে পেল না। আমি তাকে সান্ত্বনা দিলাম, ভাই আমি তোমাকে এর চেয়ে ভালো মেয়ে ব্যবস্থা করে দেব। সে তখন আমায় বলল, আপু তোরে একটা কথা বলি। আমি বললাম, কি কথা ভাইজা? রফিকুল, আমি তোর সমস্ত লেখাপড়া খরচ দিব। আমি তোর স্বপ্ন পূরণ করব। এই কথাটা শুনে আমার ভালো লেগেছিল। কিন্তু হঠাৎ এত মায়া আমার জন্য কেন হল, তা নিয়ে আমার মনে কৌতূহলের সৃষ্টি হল। আমি বললাম, ভাইয়া থাক, তোমার কষ্টে টাকা দিয়ে আমার লেখাপড়া খরচ করতে হবে না। ভাইজা তখন বলল, তাহলে তুই আমাকে পর ভাবিস। আমি তার উত্তরে বলেছিলাম, পর ভাবব কেন? তুমি তো আমার ভাইয়া। কিন্তু আমার খুব স্বপ্ন ছিল লেখাপড়া করার, আর তাই রাজি হলাম ভাইয়ের কথায়। ভাইয়া বলে, তুমি রাজি হয়েছ আমার টাকায় লেখাপড়া করব। তবে আপু, আমার একটা কথা তোমায় শুনতে হবে। আমি বললাম, কি কথা শুনতে হবে? তখন সে বলে, পরে বলবো। তবে আমি যা বলি তাই তোমার শুনতে হবে আপু। আমি বললাম, ঠিক আছে, আগে কলেজে ভর্তি হওয়ার টাকা দাও, তারপর দেখি। তখন আমার ভাইজা ভার্সিটিতে পড়তে হওয়ার জন্য টাকা দিল। আমি কলেজে ভর্তি হলাম। আমার এত ভালো লাগছিল, আমি লেখাপড়া করব, ভালো একটা চাকরি করব। আমি ভার্সিটিতে যেদিন প্রথম পা রাখলাম, আমি এত বড় ভার্সিটি দেখি, তাকে রইলাম আর ভাবছি, এত বড় ভার্সিটিতে আমি পড়ব। আমি চারপাশে দেখছি আর খুশি মনে হাঁটতে থাকলাম। কত ছাত্রছাত্রী ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর স্বপ্নের রাজ্যের কথা ভেবে চলেছেন। একটু পর পর চোখে চশমাটা ঠিক করছে। এটা তিনার একটা অভ্যাস ধরতে গেলে। তিনার ইচ্ছা ছিল এমন একটা ভার্সিটিতে লেখাপড়া করার। আজ তা পূরণ হতে যাচ্ছে, ভাবতে খুশি লাগছে। হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। স্বপ্নের কথা ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। নিচে পড়ে গিয়ে উপরে তাকাতে পারলাম না। তার আগে কেউ ঝরে উঠিয়ে আমাকে উঠিয়ে ঠাস করে চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে আছি। একটা মেয়েকে দেখলাম, তাকে দেখে মনে হল কোনো বড়লোক করার নেই। সে আমাকে বলল, তোর তো সাহস কম না, আমাকে ধাক্কা দিছিস। আরও কয়েকটা ছেলে মেয়ে ছুটে এসেছিল মেয়েটার কাছে। সুরমা, কি হয়েছে? এ মেয়েটার জন্য আমি পড়ে গিয়েছিলাম, ও সাহস কি করে হল আমাকে ধাক্কা দেওয়ার? কে এই মেয়ে? নতুন মনে হচ্ছে। এই মেয়ে কখন ভার্সিটিতে ভর্তি হল? সুরমার বন্ধুরা বলল, দাঁড়া, এই মেয়ে নতুন হলে তো দেখে ছাড়ব। সুরমার বন্ধু রামিম বল, ঠিক বলছিস, সুরমার শাস্তিটাও হয়ে যাবে। কিন্তু রাহুল এখনো আসে নাই, ওকে ছাড়া কি করবি? ও আসলে হবে না, এর আগে করতে হবে। মেয়েটাকে ধাক্কা মেরে শাস্তি দিতে হবে। আমি ওদের কথা কোনো কিছু বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, ব্যস্ততার কারণে আজকের গল্পটা এই পর্যন্তই। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।